জুলাই গণ অভ্যুত্থান এবং 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী যে সংগ্রাম, সেখানে অনেক মানুষের আত্মত্যাগ, অনেক মানুষের গুম খুন হওয়া পরিবার, শহীদের মাদের রক্ত, অশ্রু, আবেগ, অনুভূতি, আকাঙ্ক্ষা সব কিছুকে ধারণ করেই কিন্তু আজকের এই গণতান্ত্রিক পথযাত্রা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধাপ, সেই সংসদের কার্যক্রম শুরু হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সেই সরকার দায়িত্ব ভার গ্রহণ করেছে, যেখানে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বহিঃপ্রকাশ ঘটবে এবং ইনশাল্লাহ আমরা সবাই যে জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা চাই, যেখানে স্বচ্ছতা থাকবে, যেখানে প্রতিটি সংসদ সদস্যের রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থাকবে এবং দেশের মানুষের কাছে সর্বোচ্চ আন্তরিকতার মাধ্যমে তাদের জবাবদিহিতা নিশ্চিত হবে, সেটি আমরা বিশ্বাস করি। এবং আজকের এই সংসদে আমরা দেখেছি অত্যন্ত স্বতঃস্ফূর্ত উৎসমুখ পরিবেশে সবাই একত্রিত হয়েছেন। আমরা বিশ্বাস করি দল মত পথের ঊর্ধ্বে উঠে গণতন্ত্রকামী প্রতিটি মানুষ এক সূত্রে গ্রথিত হয়ে আগামীর বাংলাদেশ নির্মাণ করুক। আমাদের বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে, দেশের সার্বভৌমত্বে, জনগণের স্বাধীনতার প্রশ্নে আমরা সবাই এক। তাই তো আমরা বলছি সবার আগে বাংলাদেশ। এবং ইনশাল্লাহ এই সংসদের মাধ্যমে যারা রাষ্ট্র পরিচালনা রয়েছে, সেই সরকার এবং যারা বিরোধী দলে রয়েছেন, সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। সমালোচনা থাকবে, গঠনমূলক সে সমালোচনা হবে, পর্যালোচনা থাকবে, যেখানে প্রয়োজন সেখানে প্রশ্ন তোলা হবে। তবে আমরা বিশ্বাস করি সর্বোচ্চ মানবাধিকার, বাক স্বাধীনতা এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠা হবে এই সংসদের মধ্যে দিয়ে। থ্যাংক ইউ।